আসসালামু আলাইকুম ফরিদপুরবাসী সবাইকে আমি সালাম জানাই। আপনারা জানেন যে বিগত দিনে আমাদের একটি সংগঠন ছিল যে ফরিদপুর সমাজ কল্যাণ, যেটার লক্ষ্য উদ্দেশ্য ছিল এলাকার উন্নয়ন, গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে দাঁড়ানো। তো আমরা যখন ওই সংগঠনটি স্থাপিত করি 2018 সাল, তখন বিভিন্ন রাজনৈতিক প্রচেষ্টায় কিন্তু আমাদেরকে কথা বলতে দেয় নাই সমাজে, কাজ করতে দেয় নাই সমাজে। তথাকথিত কিছু রাজনীতিবিদ আমাদেরকে দলীয়ভাবে আখ্যায়িত করে আমাদের মুখ এবং হাতকে তারা বেড়ি বান্ধিয়ে দিছিল। তাই আমরা সমাজের কোনো কাজে, সমাজের কোনো অন্যায় বিচারে আমরা মুখ খুলতে পারিনি। যখনই আমরা কথা বলতাম আমাদেরকে বিএনপি, জামাত, রাজাকার বলে আখ্যায়িত করে নিচে ফেলে দিত বা আমাদের কথা উড়িয়ে দিত। তো বর্তমানে বৈষম্য বিরোধী এবং কোটা সংস্কার আন্দোলনে জালিম শাসক শেখ হাসিনা দেশ থেকে পলায়ন করছে। পলায়ন করাতে যারাই আমাদের উপরে জামাত, বিএনপি একটা শব্দ দোষারোপ করত, ওই শব্দটা কিন্তু কাইটা গেছে। তবে আমরা ফরিদপুর সমাজের মানুষের সাথে ছিলাম, সমাজের মানুষের কাছে ছিলাম, সর্বদাই জনগণের পাশে, জনগণের কথা বলছিলাম। তো ওই জন্যে ওই জিনিসটা তারা মেনে নেয় নাই। কেন আমরা তাদের দলীয় প্রোগ্রামে বা তাদের দলের পা চাটি নাই। তো আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে বাংলাদেশ থেকে জালিম সরকার বিদায় হয়েছে, বাংলাদেশ থেকে জালিমি বিচার ব্যবস্থা দলিষ্যাৎ হয়েছে। তো এখন আমাদের সময় আইছে ফরিদপুরের জনগণের পাশে দাঁড়ানোর, ফরিদপুর সমাজের কাজ করার, উন্নয়ন করার। তো ওই কাজ এবং উন্নয়ন করার জন্য আমার সংগঠনের ভাইদের হাত আপনারা ফরিদপুর কাঠাইয়া বালিগ্রামের জনগণ শক্ত করতাই, আমাদেরকে সহযোগিতা করতাই। আপনারা জানেন যে বিগত দিনগুলোতে অন্যায়কারী সমাজে ঘুরে বেড়াইছে, নির্দোষ ব্যক্তিরা কারাগারে জীবনযাপন করছে। তো শিশু, কিশোর, ছাত্র সমাজ, যুব সমাজ রক্ত দিয়ে আজকে যেই জাতিকে যে বাংলাদেশ উপহার দিছে, ওই বাংলাদেশে, ওই বাংলার জমিনে যেন আগামীতে বা সামনে আর কোনো এরকম স্বৈরশাসক, জালিম সরকার এবং জালিম নেতৃত্ববান কেউ যেন না আসতে পারে, এইদিকে আমরা অ্যালার্ট থাকবো। এবং আপনাদেরকে ফরিদপুর সমাজ, বিশেষ করে আমার বাড়ি যেহেতু ফরিদপুর, আমরা সর্বদাই ফরিদপুরের মানুষ অবহেলিত। কারণ মাদনা, বেগনাই, কাঠাইয়া সবসময় কিন্তু আমাদেরকে বাটিয়াঞ্চল বা কানিগ্রাম বলে অবহেলিত করে রাখছে, কারণ আমাদের অক্ষ ছিল না। তো আমরা ওই অক্ষর দিকে হাঁটমু, হাইটা দেশের সুন্দর সমাজ ব্যবস্থা কায়েম করার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।